বাবা নামের বট বৃক্ষ যেন কার দুনিয়ার মধ্যে নেই, মা নামের বট বৃক্ষ যেন কার দুনিয়ার মধ্যে নেই। আল্লাহ, ও আমার আল্লাহ, যারা বাবা হারাইলাম, যারা মা হারাইলাম, এই জগতের মধ্যে সেই জানে বাবা মা হারানোর কষ্ট। এরে আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক, এই মদিনার মনোয়ারায় যারা আসে রে, সবাই তো কান্দে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। তুমি কেন কান্দো আব্বু আব্বু বলে? ডাকতে বলে, হুজুর আপনার কাছে কি বলবো মনের দুঃখ। বলে, বাবারে কি হয়েছে বলো। বলে, হুজুর আমার আব্বা ছিল গরিব মানুষ, দিন মজুরি মানুষ, আমি আমার বাবার একমাত্র সন্তান। যখন আমার আব্বা ফজরের আজান পড়তো, আমার হাত ধরে মসজিদে লয়া যাইতো। যখন জোহরের নামাজের আজান হতো, আব্বা জান নিয়ে যাইতো। আসরের নামাজে আমার আব্বা জান নিয়ে যাইতো। মাগরিবের নামাজে আমি আব্বার সঙ্গে নামাজে যাইতাম। ঈশার সালাত যখন মানুষ, ও যুবক শোনো, আমার আব্বা জান যখন ঈশার নামাজের আজান হতো, আমার হাতটা ধরে মসজিদে লয়া যাইতো। আজকে দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার আব্বা জান নাই রে। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক, চিরদিন তো বাবা বাঁচবে না। তুমি যার রওজার পাশে দাঁড়ায় কান্দো, সেও তো এতিম, তারও তো বাবা নাই। ওরে এমন নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দো, এই ব্যক্তির, এই নবীর আম্মা জান মাত্র 6 বছর বয়সে মাকে হারাইলো। যখন 6 মাস বয়স মায়ের গর্ভে বাবারে হারাইলো, 6 বছর 6 মাস বা 7 মাস যখন দাদা আব্দুল মুত্তালিব রে হারাইলো, এই পৃথিবীর মধ্যে তুমি যার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দো, ইনিও একজন এতিম, ইনিও একজন এতিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বালক ডাকতে বলে, হুজুর আমি কামতাম না, আমার আব্বা জান গরিব মানুষ, প্রতিদিন শুধু চোখের পানি ছেড়ে কামতো, মদিনায় যাব মদিনায় যাব। আর এই স্বপ্ন আমার আব্বার পুরা হয় নাই। আজকে আমার আব্বার নামের সঙ্গে না বাবার চেহারার সঙ্গে অনেক মিল পাওয়া যায় না, কিন্তু আমার আব্বা জানরে খুঁজে পাইতেছি না। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাক, দেখো যুবক, চোখের পানি মুছে ফেলো। বলে, হুজুর আমার চোখে পানি মুছে ফেলবো, আমার কোনো দুঃখ থাকবে না। আমি যদি দেখতে পাইতাম মদিনার নবী কামলিওয়ালার সঙ্গে আমার বাবা জানের খবরে যোগাযোগ হয়ে গেছে। ধরে বলেন মারহাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুটি হাত উঠা দিয়ে ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমার আলকামারে মাফ করে দাও, জবানের মধ্যে কালেমা জারি করে দাও। আমার আলকামা যেন কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারে রে আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে যে বলো সে যেন হাতটা নামায় নেয়। কারণ আজকাল কামার দোয়া আমি আল্লাহ, আজকে আমার নবীর দোয়া কবুল করতাম না। এই দুনিয়ার মধ্যে যার জন্য আমার হাবিব উকলাতি করে, যার জন্য দোয়া করে, সেই ব্যক্তির মা দুনিয়ার মধ্যে এখনো জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, নবীজি হাতটা নামায় ফেললেন। জিবরিল আমিন কয়, হুজুর হাতটা নামায় আলান। নবীজি হাতটা নামায় ফেললেন। আমার নবীজি এক দড়ি চলে গেলেন আলকামার বাড়ি। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিদর থেকে আওয়াজ, আলাইকুম আসসালাম। নবী ডাক, দেখো মা, আমি আপনার কাছে জানতে চাই গো, আমার আলকামা কি দুনিয়ায় কোনো অপরাধ করেছে? আমার আলকামা কি আপনারে কোনো কষ্ট দিয়েছে? যদি দিয়ে থাকে তারে মাফ করে দেন। আমার নবীজি যখন বললেন, ভিতর থেকে আওয়াজ আসে, বাজান শোনো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী গো, আমার আলকামা জীবনে 1 রাকাত নামাজ ছাড়ে নাই।
আমার আলকামা জীবনে কোনোদিন সুদের সঙ্গে জড়িত নয়, ঘুষের সঙ্গে জড়িত নয়। আমার আলকামা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আমার আলকামা জীবনেও কাউকে কষ্ট দেই নাই। এই দুনিয়ার মধ্যে আমার আলকামার সঙ্গে তুলনা হয় না। আমার নবী কয় মা মা, তাহলে আমার আলকামার তো মৃত্যু কেন কষ্ট হয় রে? ওরে যখন দেখবেন মরণ পথের যাত্রী কত কষ্ট হয়। রব্বুল আলামিন তুমি আমাদের মরণটা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলো মারহাম, আল্লাহু আকবার। এই আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না। আমি চলে যাব, আরো জোরে বলেন আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার একটু মহব্বতে জোরে জোরে চিল্লায় বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে, জোরে জোরে, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ডানে বামে মাটি, একটু মহব্বতে ছিলে বলেন ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ডানে বামে এ দুনিয়ার মুসলমান অল্প সময় আপনাদেরকে নিয়ে কথা বলবো, রাত 12টা পার হয়ে গেছে। আপনাদেরকে কষ্ট দিব না, অনেক কষ্ট করে বিধা মাটির মধ্যে বয়ে আছে। আমার নিজেরও নাক বন্ধ হয়ে যায়, ঠান্ডা লাগে, যেহেতু বৃষ্টির পানি সহ্য করতে পারি না। এরই অসুস্থ হয়ে যাব। যুবকেরা শুনে নাও, শুধু আপনাদের মহব্বতে ভালোবাসায় বসে আছি, এই পানির মধ্যে ঠান্ডার মধ্যে বয়ে আছি রে যুবক, শুনে নাও। এবার আল কামারা দিওয়াল নাও তালার মা ডাক দে বলে বাবা রে, আমার সন্তান তো কোনোদিন একটা অন্যায় করে নাই, একক তো নামাজ সারে নাই, জীবনে হজ সারে নাই। আমার সন্তানের মতো কোনো কেমন সন্তান দুনিয়ার মধ্যে নাই। আমার নবী কয় মা, তাহলে আপনার আমার আলকামার কেন এত যন্ত্রণা হয়, কেন মৃত্যু হয় না, কেন আমার আলকামার এত কষ্ট হয়? আল্লাহ নবী ডাকতে বলে মা গো, তুমি আমার আলকামারে মাফ করে দাও গো মা। মা ডাকতে বলে বাজান নেই, আমি জীবনেও কোনোদিন মাফ করতে পারবো না। কই বাবা মা গো, তোমার সঙ্গে কি ব্যবহার করেছে বলো? কই বাজান রে, সারা জীবন আমার আলকামা একক তো নামাজ সারে নাই, হজ সারে নাই, জাকাত সারে নাই, কিন্তু দুনিয়ার মধ্যে বিবির প্রতি গুরুত্ব ছিল তার বেশি।
কারণ আমি মার প্রতি তার গুরুত্ব ছিল কম। আমি মার কোনো কথা তাই মূল্যায়ন করতো না, শুধু বোর কথা শুনতো, বোর কথায় গুরুত্ব দিত বেশি। কারণ বউ, যুবকেরা শুনে নাও, আমি মাঝে মাঝেই বলি পৃথিবীর মধ্যে বউ যদি মরে যায় বউ পাওয়া যাবে, সুন্দরী বউ মারা গেলে কালো বউ পাওয়া যাবে, কালো বউ মারা গেলে ও মুসলমান বাড়ি বউ পাওয়া যাবে। পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা যদি একবার চলে যায়, বাবা যদি হারায়া ফেল, এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আর পাবি না, এত বড় নিয়ামত তার কপালে জুটবো না। সুতরাং বিবিরে খুশি করতে যায় মারে কষ্ট দিস না, বিবিরে সুখী করতে যাইয়া বাবারে কষ্ট দিস না, মারে কষ্ট দিস না। ওই বাবা মার দোয়া করা লাগে না, বাবা মার বর দোয়া করা লাগে না। ওরে সন্তানের দিকে যখন তাকায় ডাকতে বলে রব্বে কারীম, এই সন্তান আমি গর্ভে রাখছিলাম, এই সন্তান আমি জন্ম দিছি রে, আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, তোর কপাল পুড়ে যাবে, দুনিয়াও হারাবি আখিরাতও হারাইবি। ও যুবক, এই দুনিয়াও হারাইবি আখিরাতও হারাইবি। আল্লাহ নবী ডাকতে বলে মা, মা তুমি কি বললা? কয় বাবা রে, আমার সন্তান শুধু বোর কথা শুনতো, আমার কথা শুনতো না, মূল্যায়ন করতো না, এই জন্য আমার মনে বড় কষ্ট। আমার সন্তানের অপরাধ ছিল এইটুক, শুধু অপরাধ, সে আমার কথা মূল্যায়ন করতো না। আমার দেশের অনেক যুবক আছেন, এই চাঁদপুরের যুবকেরা বউরে খুশি করতে যাইয়া মাগুরা বাসা নিয়ে থাকো, বাড়িতে মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, আর তুমি বাসায় বিবিরে খুশি করতে যাইয়া, বিবিরে খুশি করতে যায়। আমার দেশের অনেক বক্তারাও বিবিরে লইয়া বড় বড় এসি বাসা নিয়ে রইছে, আর বাবা মা কষ্ট করে। তোর মতো মৌলবী, তোর মতো মুন্সি সমাজের কি, কারণ তোদের কারণে আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। বাবা মারে কষ্ট দিয়া যদি চাকরির সুবাদে যদি মা বাবা খুশি হইয়া যদি আপনাকে পাঠায়, সেটা হলো ভিন্ন ব্যাপার। কিন্তু মুসলমান, আজকে মার কথা, বিবির কথা হই না মাকে ধমক দাও, বিবির কথা শুই না বাবারে ধমক দাও। তোমার নিজের কপাল নিজে পুরাইলা, জীবনেও কপালটা পুরাইলা। এমন দুঃখিনী মা যদি পিতা মাতার থেকে গুনাহ যদি মাপ নিয়া না মরো, তোর কপালে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। বাবা নামের বট বৃক্ষ যেন কার দুনিয়ার মধ্যে নেই, মা নামের বট বৃক্ষ যেন কার দুনিয়ার মধ্যে নেই। আল্লাহ, ও আমার আল্লাহ, যারা বাবা হারাইলাম, যারা মা হারাইলাম, এই জগতের মধ্যে সেই জানে বাবা মা হারানোর কষ্ট। এরে আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক, এই মদিনার মনোয়ারায় যারা আসে রে, সবাই তো কান্দে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। তুমি কেন কান্দো আব্বু আব্বু বলে? ডাকতে বলে হুজুর আপনার কাছে কি বলবো মনের দুঃখ। বলে বাবারে কি হয়েছে বলো? বলে হুজুর আমার আব্বা ছিল গরিব মানুষ, দিন মজুরি মানুষ, আমি আমার বাবার একমাত্র সন্তান। যখন আমার আব্বা ফজরের আজান পড়তো, আমার হাত ধরে মসজিদে লয়া যাইতো। যখন জোহরের নামাজের আজান হতো আব্বা জান নিয়ে যাইতো, আসরের নামাজে আমার আব্বা জান নিয়ে যাইতো, মাগরিবের নামাজে আমি আব্বার সঙ্গে নামাজে যাইতাম। ঈশার সালাত যখন মানুষ, ও যুবক শোনো, আমার আব্বা জান যখন ঈশার নামাজের আজান হতো আমার হাতটা ধরে মসজিদে লয়া যাইতো। আজকে দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার আব্বা জান নাই রে। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক, চিরদিন তো বাবা বাঁচবে না। তুমি যার রওজার পাশে দাঁড়ায় কান্দো, সেও তো এতিম, তারও তো বাবা নাই। ওরে এমন নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দো, এই ব্যক্তির, এই নবীর আম্মা জান মাত্র 6 বছর বয়সে মাকে হারাইলো। যখন 6 মাস বয়স মায়ের গর্ভে বাবারে হারাইলো, 6 বছর 6 মাস বা 7 মাস যখন দাদা আব্দুল মুত্তালিব রে হারাইলো, এই পৃথিবীর মধ্যে তুমি যার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দো, ইনিও একজন এতিম, ইনিও একজন এতিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বালক ডাকতে বলে হুজুর আমি কামতাম না, আমার আব্বা জান গরিব মানুষ, প্রতিদিন শুধু চোখের পানি ছেড়ে কামতো, মদিনায় যাব, মদিনায় যাব। আরে এই স্বপ্ন আমার আব্বার পুরা হয় নাই।
আজকে আমার আব্বার নামের সঙ্গে না বাবার চেহারার সঙ্গে অনেক মিল পাওয়া যায় না, কিন্তু আমার আব্বা জানরে খুঁজে পাইতেছি না। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাক দেখো যুবক, চোখের পানি মুছে ফেলো। বলে হুজুর আমার চোখে পানি মুছে ফেলবো, আমার কোনো দুঃখ থাকবে না। আমি যদি দেখতে পাইতাম মদিনার নবী কামলিওয়ালার সঙ্গে আমার বাবা জানের খবরে যোগাযোগ হয়ে গেছে। ধরে বলেন মারহাবা। এরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় জোরে জোরে চিল্লায় বলেন মনে বড় আশা ছিল। ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি দেশ বিদেশে, নবীর পাগল হইয়া আমার মনে বড় একটু মহব্বতে ছিলে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি ওরে নবীজির রওজা। আমার মনে বড় মাগুরা জেলার মানুষেরা রে একটু চোখের পানি ছেড়ে কাঁদেন। রাসূলের রওজা যেন একবার দেখার সুযোগ আমাদের জোটে, কারণ আল্লাহ যেন আমাদের কবুল করে, স্বপ্নের মাধ্যমে যেন নবীজি দিদার পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি ওরে নবীর পাগল হইয়া আমার মনে বড় মদিনায়। আমার মনে বড় নামাজ পড়লেন। এবার নামাজটা পড়িয়া হাত উঠাইয়া দিছে রব্বে কারিমের দরবারে। এই 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া দোয়া চাওয়া যায়। নাম্বার 1 এক নাম্বার নবীগণ, 2 নাম্বার ওলিগণ, 3 নাম্বার গাউসগণ, 4 নাম্বার কুতুবগণ, 5 নাম্বার আলেমগণ, 6 নাম্বার উলামাগণ। এখন আমার দেশের কিছু মৌলবীরা আছে কয় ওসিলা মানি না। 1 নাম্বারে তো আলেমের কাছে যখন দোয়া চান, কোন ফতোয়া অনুযায়ী দোয়া চান রে মুসলমান? আলেমের কি দেওয়ার ক্ষমতা আছে? আমার আপনার বিশ্বাস ইমাম সাহেব একজন ভালো মানুষ, ধার্মিক মানুষ, উনি যদি আল্লাহর দরবারে হাত উঠায়া দেয় হয়তো রব্বে কারিম কবুল করে নিবে রে মুসলমান। শুনে নাও, এই জন্য কিতাবের মধ্যে বর্ণনা করেছে, ও যুবক শুনে নাও। কমি অঙ্গনের আমার আর এক ভাই কমি অঙ্গনের বাজন রে মুসলমান, কিতাবের নাম ফতুয়ায়ে দেওবান, 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। এটা আমার আপনার কিতাব না, কমি অঙ্গনের কিতাব। কমি জামাতে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় নয়। এই কিতাবের মধ্যে বয়ান করলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বআলাতে রব্বে কারিমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। এখন শরীয়তের কিবলা হলো কাবা,
দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। এখন এটাও আমরা অস্বীকার করি। যুবক বাবারা শুনে নাও, ও আমার বাজানরা, আমি আস্তে আস্তে দলিলে যাব, ধীরে ধীরে যান মুসলমান বাবারা আমার। এইবার আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুটি হাত উঠায় যখন রব্বে কারীমের দরবারে ডাক দিছে রে, ও যুবক, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছে। শির মুসলমান শিবলি রহমাতুল্লাহ ডাক দেখ, আমার আল্লাহ জীবনে আমার জন্য কিছু চাই না, এমন একটা বাবার পাগল আমার নজরে কোনোদিন পড়ে নাই। আল্লাহ, ও আমার আল্লাহ, আমি শিবলি তোমার কাছে কিচ্ছু চাই না, একটা মাত্র দাবি, এই বাবা পাগল সন্তানের কি দিয়া বুঝ দিব? এই বাবা পাগল সন্তানটারে আমি কি দিয়া সান্ত্বনা দিব? ওদের বাবার জন্য পাগল। কেউ অনেক সন্তান বাবারে ধরে পিটায়, আবার অনেক সন্তান বাবা না খাইলে সন্তান খায় না, অনেক সন্তান বাবার জন্য কান্দে, বাবারে হারায়া সন্তান বড় পাগল হয়ে যায়, আবার অনেক সন্তান বাবা মারে না খাওয়াইয়া আবারও শান্তি পায়, অনেক সন্তান বাবা মারে মুসলমান একটু কষ্ট পাইলে সারাদিন নিজে দুঃখেই থাকে, মনটা মলিন হয়ে যায়। ও যুবক শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে এমন কলঙ্কের সন্তান, ও মুসলমান, এমন অপদার্থ সন্তান, এমন কিছু মুসলমান ওই সার্পে জানোয়ার নয়, দু পায়ে মানুষ আমরা জন্ম দিলাম, যাদের কারণে, সন্তানের কারণে বাবার চোখে পানি পড়ে, মায়ের চোখ দিয়া পানি ঝরে। এই জমিনের মধ্যে এমন সন্তানের হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, দুনিয়ার সমস্ত জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ও যুবক, তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, দুই নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, তিন নাম্বার হলো হিংসুটে মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। সুতরাং আমার দেশে এখন দেখি অধিকাংশ সন্তানের কারণে বাবার চোখে পানি, মার চোখে পানি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এরে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ যখন রব্বে কারিমের দরবার হাত উঠাই ডাক দিছে রে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করেছে। এবার বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে গেছে রে মুসলমান। বালক মাথাটা টানতে উঠায় বলে, হুজুর, আমার জীবনে আর কোনো চা নাই, আমার জীবনে আর কোনো আশা নাই। এই মাত্র আমি কে যেন ডাকতে বলে, বালক আর কান্দিস না, আমি তোর বাবা, আমার সঙ্গে আমার কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এই জন্য এমন সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দিছে। এর নেককার সন্তান তিনটা জিনিস কাজে লাগুল আমি একরাম বলে, নাম্বার 1 হলো নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, দান দিয়ান করলেন, মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, দুনিয়ার মধ্যে ভালো দিন এলেম শিক্ষা করলেন, এটা অন্যরে চর্চা করাইলেন। নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান দেখে গেলাম রে যুবক, এমন সন্তান দেখে গেলাম, এই সন্তানের জন্য জাহান্নামের আগুনে জ্বলবো। অধিকাংশ আলেম বানাইলেন, বড় বড় মুফতি বানাইলেন, কিন্তু বাবার জন্য দোয়া করার সুযোগ তাদের হয় না, বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দার সময় হয় না। ও যুবক, দেলের কান্দা লাগা শোনো, এমন সন্তান দেখে কি হবে রে যুবক? কারণ এই দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার সম্পদ, এই সব কিছু তো পড়ে থাকবে, কেউ নিতে পারবো না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই আমার আব্বার কথা নয়, কোরআনের কথা হলো, হাদিসের কথা শোনেন। আল্লাহ বলেন, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ায় তামা বানায় দিব। এত ভাব দেখাও কেন, এত মস্তানি করো কেন? এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য সম্পদের পাড় গড়লা, কার জন্য ভালো বাড়ি বানাইলা, গাড়ি কিনলা, দুনিয়ার মধ্যে কত সুন্দরী বিবির জন্য, কত মেয়ের জন্য পাগল ছিলা। ও যুবক, দেলের কান্ডা লাগা শোনো, সবকিছু শূন্য ভিন্ন, শূন্য
বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, এরে আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। আমি খুব কষ্ট পাবো আপনার কথা না বললে। সারা বাংলা এই করা মানুষ, আমি সিদ্দিকের দেখার জন্য আসলাম 4-5 ডবল মানুষ, এটা আমার অহংকার না। আমি সিদ্দিকি, আমার যাবেন বাংলাদেশে যে প্রান্তে যাবেন, সিদ্দিকির নাম রুহুল আমিন সিদ্দিকি নাম। এ বাস ভাই জানে আমার গর্বের কথা, অহংকার হয়ে যায় অনেক সময় কথা বললে। মার কাছে মামবাড়ির কথা বলা ঠিক না। আয়া হেলিকপ্টার ঠেকাই নিয়ে রুহুল সিদ্দিকের নিয়ে অর্জনী পাগল হয়, এটা আমার গর্ব নয়। কিন্তু আপনাদের ভিতরে আমি ছেলে মান হিসেবে আসি নাই, বক্তা হিসেবে আসি নাই। যখন কথা না বলেন বড় কষ্ট হয়। অনেকে আমার বাড়ি জানে খুলনায়, আসলে আমি খুলনার ছেলে না। আমি যে কতবার ওদের বাড়ির ভাত খাইছি তাও আমার মনে নাই। কথা বোঝেননি আমার বাজানরা? কথাগুলো বলতে গেলে অনেক। আমি সিদ্দিকি দেখবেন যে একটা প্যান্ডেল করে, যে এক একটা ডেকোরেটর করে, এক একটা মঞ্চে 2-4 লক্ষ টাকা খালি একটা মঞ্চ খরচ করে। যখন কথা না বলেন তখন এই মাঝে মাঝে কষ্ট লাগে। আমি কোনো পক্ষপাতী আলোচনা করি না, আমার এটা অভ্যাস নাই। সিদ্দিকি আসলে এখন তো বাংলাদেশের চরমুনার গ্রুপ আসলে চরমুনার ওয়াজ, আট্টশিয়ালে আট্টশির ওয়াজ, মানিকগঞ্জালি মানিকগঞ্জের ওয়াজ, জামাতের ভাইয়ালে জামাতের ওয়াজ। কারণ এখন আমার ওয়াজটা পৃথিবীর মধ্যে আমি গুনাহগার সর্বজনীন আলোচনা করি। কারণ আমার জীবনটা হলো এখানে সব শ্রেণীর মানুষ আছে, কেউ যেন কষ্ট না পায় যে সিদ্দিকি সাহেব ওই আট্টশির বক্তা আট্টশির ওয়াজ করে গেছে। কোরআন হাদিস খালি উনাদের জন্য, কোরআন হাদিস সর্বজননী। হেদায়েতের মালিক কে? না আমি রুহুল আমিন সিদ্দিকী। আমাদের মাগুরার হিসাব, মাগুরার পীর সাহেব হুজুর, আলুকদার পীর সাহেব হুজুর। হেদায়েতের মালিক কে? চরমুনার পীর সাহেব, হাট্টশির পীর সাহেব, সারসেনার পীর সাহেব, জামাতের আমির সাহেব কে? আল্লাহ। আমার নবীজু হেদায়েতের মালিক না। যদি রাসূলকে হেদায়েতের দায়িত্ব দিত তাহলে আবু জেহেল সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হতো। সুতরাং যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, তাহলে বোঝা গেল যে এই দায়িত্ব আমার আপনার দেই নাই, বলার দায়িত্ব দিছে। আপনারা কথা বললে আমি আনন্দিত পাবো, কারণ আমিও 6 মাসের ভিতর বাড়ি আসতে পারি না। এই যে সময় পান সিজন হয় তখন একটু বাড়ি আসি, আর বাড়ি আসলে আলোকদের বাজার আমি আইতামি। যত রাত হোক দিন হোক একটা গুল্লি দিই, কারণ অনেক বন্ধু বান্ধব আছে, দেখলে প্রাণ জুড়ে যায়। আসলে বসি মাঝে মাঝে বইয়া একটু, তবে দোকানে বসার সুযোগ হয় না। আর ছোটবেলা থেকে আমারে কেউ দোকানে আড্ডা মারতে দেখছে এমন কোনো মুফতি মুহাদ্দিস কেউ বলতে পারবে না। কোনো মেলায় আমার কেউ নিতে পারে নাই, কোনোদিন বিয়ে বাড়ি অনুষ্ঠানে এগুলো আমার কেউ নিতে পারে নাই। কারণ এগুলো আমি নিজে পরিহার করতাম। মুসলমানের বাড়ি, বিয়ে বাড়ি, মেলা, গান বাজনা এগুলো আমার কেউ নিতে পারে নাই, কারণ এগুলোরে আমি ছোটবেলা থেকে ঘৃণা করতাম। আমার চিন্তা ছিল মসজিদ, লেখাপড়া মসজিদ, কারণ আমার চিন্তা ছিল সবসময় আমাকে লেখাপড়া করতে হবে, আমার মতো আমার চলতে হবে। এই যে জীবনটা, এই জন্য বাবার আমি বাজারে আসলো ওই লোকজনের সাথে দেখা, হয়তো দেখা পথে সালাম, মোটরসাইকেলের পথ থাকলে। গাড়ি নিয়ে তো আসি না, যদিও টুকটাক আসি। আবার কেউ কেউ অহংকার হয়ে গেছে, গাড়ির ভিতরে নামে না, মাঝে মাঝে হাইটেও আসে, যাতে কেউ না বলতে পারে যে সিদ্দিকী সাহেব গাড়ির ভিতরে উঠছে আর নামে না। কথা বুঝেননি? তো সব মিলে আমি আপনাদের ভাই। দূরে মানুষ মাত্র 4 কিলো 5 কিলো দূরে, মাত্র 4 কিলোমিটার দূরে। 4 কিলো নাকি আগের মানুষ এইখান থেকে যশোরে আইটা যেত, ঠিক কিনা ভাই? যাইতো না? মাগুরার মানুষ আইটা যেত। আর আমরাও তো ছোটবেলা তো আটা শিখি না, এখন স্বাধীন এমন সুখ পাইছি, ডায়াবেটিসে খালি ধরছে, মুরব্বীদের ধরে না ডায়াবেটিস। আমাদের এখন ডিজিটাল দেশের ডিজিটাল মানুষ, না হাঁটার কারণে। আর সকালবেলা দেখবেন নামাজ পড়ে না, খালি বাম ডান করে একদল নারীরা। আরে কপাল পুরা মহিলারা বাম ডান না করে বেশি বেশি নফল নামাজ পড়, বেশি বেশি রুকু সেজদা কর, ডায়াবেটিস পালাবে। জোরে বলেন ঠিক কিনা? সকালবেলা ফজরের আজান দিলে দেখা যায় মসজিদে উঠার আগে ওরা দৌড়াদৌড়ি করে। আমি ওই বেটা উঠে নফল নামাজ পড়, বেশি বেশি সিজদা কর, রব্বে কারিম রে সিজদা কর, রুকুর ভিতর দাঁড়া ডাট হয়ে দাঁড়া, রুকু দে, সিজদা দে, তো সব রোগ দূরে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিবেন, আওয়াজ না দিলে কষ্ট। একটা হলো জুমলায়ে খবরিয়া, বক্তা, একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা জুমলায়ে হিংসায়া। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতাজিরা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলা হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা যেটা বুঝে না, ইয়েস নো ভেরি গুড। কথা বুঝেননি? এটা গল্প করি মাঝে মাঝে। একজন ধরেন আপনাদের চাঁদপুরে খুন হয়েছে, আরে কয় তোমার নাম কি? আমার নাম ফয়সাল। কয় খুন হয়েছে নি? কয় ইয়েস। কয় কে করছে? কয় নো। কে করছে বলো? কয় নো। কয় তাহলে থানায় হাট। কয় ভেরি গুড। কথা কি বোঝেননি?
তিনটে ইংরেজি শিখছে তো, তিনটে ইয়েস নো ভেরি গুড। এখন পুলিশই করছে ওই তোর নাম কি, কয় ফয়সাল। কথা বুঝেননি? কোন হইছে রে তোদের এলাকায়, কয় ইয়েস হইছে। কে বলছে, কে করছে বাবা বলো, কয় নো নো। কয় তাহলে থানায় চল, কয় ভেরি গুড। এখন থানায় নিয়ে পিটাইতেছে, কয় এই মার খা, কয় ইয়েস। কইতে কইতে এখন পিটাইতে পিটাইতে যখন অবস্থা ভালো না, কয় স্যার গো আমার মাফ করেন, আমার দোষ না, আমার ইংরেজির দোষ। কথা বুঝেননি? চিন্তা করছিলাম বদল কইব মানুষ যাতে আমার শিক্ষিত কয়, এই জন্য মানুষ কিছু জিজ্ঞাইলে করতাম ইয়েস, যদি কিছু কোনো কথা নো মানুষ বুঝুক আর না বুঝুক বলতাম ভেরি গুড। তাই তিনটে ইংরেজি শেখার কারণে যে এমন পিটানি খাবো এটা আগে জানি নাই। কথা বুঝেননি? তা আমার বাবারা এইরকম যদি হয় আমার অবস্থা, তাহলে হইতো না। সবাই একটু মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে তাকবীর দেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। শান্তি আছে যেখানে, আরাম আছে যেখানে। শুনছস? হারাম আছে যেখানে, উন্ডা আছে যেখানে। তাহলে মাগুরা জেলার মানুষ আপনারা কি জানেন? আরাম বলে নাই, হারাম। আচ্ছা ভাই, মাগুরা একটা বাংলাদেশে একটা জেলা, তার নামটা জানেন? সেই জেলাটার নাম কি? মাগুরা জেলা। আপনারা মাগুরা ইতিহাস জানেন? এটা কিন্তু বিকশিত মাগুরা। আপনারা জানেন অল বাংলাদেশে যতগুলো কয়টা জেলা রে? 64টা জেলা, আরো কিছু করছে। তা এইটার মধ্যে একটা মাত্র জেলা নিরক্ষর, সেটা হলো আমার মাগুরা জেলা। শুনলে খুশি হয়েছেন না? নিরক্ষর মুক্ত, একবার কোনো মূর্খ নাই, সেই জেলার নাম হলো কি? খুশি হয়েছেন নাই? খাতা কলম গোজেন। আপনারা মনে হয় এগুলো দেখেন না। মাগুরা জেলার মানুষ এখন তো আমাদের অবস্থা ভালো না, শতকরা প্রায় 60 জন অশিক্ষিত, তারপরেও কিন্তু অনেকে জানি না মাগুরা জেলা কিন্তু বিকশিত মাগুরা। সুবহানাল্লাহ বলেন না? খুশি না আপনারা? আমি কিন্তু গর্ব করতাম অন্য অন্য জেলায় যে কথা ভালো করে কোষ, আমরা সব শিক্ষিত, সব শিক্ষিত। বাবুর এক মুষ্টি চাল নাই গাড়িতে, বাবু চড়ে রেল গাড়িতে, স্পিরিং চাপার খাটেই বসে রয়। বাংলা জানে না বাবু, ইংরেজিতে কথা কয়, শিক্ষিত লোক দেশে অনেক পাওয়া যায়। ঠিক কি না? বাবুর 30 টাকার জুতা পায়, ইংলিশিতে কথা কয়। বুঝি আমাদের মাগুরা জেলার অনেক দেখবেন দিন মজুরিরা মোটর সাইকেলে দোন বেছে। আমার বাড়িতে কাজ করালাম দিয়ে যাই, সব কটার মোটর সাইকেল আছে, কাম সারছে আর স্টাইল কাজ করতে আসে, শার্ট মার্ট কুইরা ইনটিন করে আসে, আবার কুইলা তুই কাজ করে বিকেল বেলা আবার ইনটিন করে কি রে ঘটনাটা কি? বাংলা জানে না বাবু, ইংরেজিতে কথা কয়, শিক্ষিত লোক দেশে অনেক পাওয়া যায়। বাবুর এক মুষ্টি চাল নাই হাড়িতে, বাবু চড়ে রেল গাড়িতে, স্পিরিং চাপার খাটেই বসে রয়। বাংলা জানে না বাবু, ইংরেজিতে কথা কয়, শিক্ষিত লোক দেশে অনেক পাওয়া যায়। কথা বুঝেননি? যারা শিক্ষিত তারা কিন্তু ফ্যাটার ফ্যাটার করে না, হয়নি? ভালো জ্ঞানী যারা, মানুষের মতো মানুষ যারা হয়েছে, এরা প্রকাশ করে না আমি কত বড় পণ্ডিত। ওই অল্প শিক্ষিত যারা ফ্যাটার ফ্যাটার করে, মনে হয় কি দামি মানুষ। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, যে কথাগুলো বলতেছিলাম, যে কথাগুলো বলি, রসুল বললেন তোমরা কি কেউ কবুল আজরের সওয়াব পাইতে চাও? নবীজি বলেন কে বানা? নবীজি বলার পর সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? নবী বলেন সাহাবীরা রে শোনো, এই পৃথিবীর মধ্যে তোমাদের পিতা মাতার মুখের দিকে মায়ার নজরে তাকাইবা, তোমার আমলনামায় একটা কবুল হজরের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় যাইতেছেন আর এই ঘরের দিকে হজ আছে, ঘরের মধ্যেও হজ আছে। রাসূল ডাকতে বলে তোমার মায়ের দিকে তাকাইবা। মা ডাক দিছে রুহুল আমিন, মা ডাক দিছে ফয়সাল।
নত সুরে মা ডাকে সারা দাও। মা বাবা ডাক দিছে ফরজ নামাজে দাঁড়ায় কিছু ছেড়ে দাও, সুন্নাত নফল নামাজ মুসলমান যদি দাঁড়াও ছেড়ে দাও, একমাত্র ফরজ ব্যতীত যদি সুন্নাত নফল নামাজও যদি দাঁড়াও, মা ডাক দিছে ডাকের সারা দাও, আগে নামাজ ছেড়ে দাও। আর আজকে মা বাবা ডাকতে ডাকতে কষ্ট করে কতবার হাজারবার ডাকটা দেয়া পারো, মোবাইল নিয়ে ব্যস্ত, বিবি নিয়ে ব্যস্ত, ছেলে নিয়ে ব্যস্ত, ডাকের উত্তর নেওয়ার সময় পায় না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলে, ও যুবক, মায়ের মুখের দিকে তাকাইবি, মায়ের নজরে একটা কবুল হজের সব। বাবার মুখের দিকে তাকাইবি, একটা কবুল হজের সব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। সাহাবীরা বলে, হুজুর এই কাজটা যদি একাধিকবার করে, বলে যতবার তোমার মা বাবার দিকে তাকাইবা, ততবার একটা করে কবুল হজের সব লেখা হবে। আবার কোন জায়গায় লেখা আছে মা বাবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা করে কবুল হজের সব হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন, সাহাবীদের চোখে পানি। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দু? বলে, হুজুর এই আমলটা যদি আজ থেকে 10 দিন আগে পাইতাম, 10 দিন আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 মাস আগে মা বিদায় হয়ে গেছে। সাহাবীদের প্রতিযোগিতা ছিল আমল নিয়ে, আমাদের প্রতিযোগিতা এখন দুনিয়া নিয়ে। এই জন্য নবী বলছে, বাল হুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আমার কথা না, আমার নবীর কথা। নবী বললেন, বাল হুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, এই জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়, সম্পদ পাইলে খুশি হয়। আজ থেকে 1500 বছর আগে রাসূল বলেছে, বাল্লুহা কিলাব, এই দুনিয়াটা একটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর দেখবেন যদি একটা মরি পায়, যদি আপনাদের এই সানপুরের জমিনে যদি একটা গরু মরা পড়ে, আর ছোট ভাই, তোর নামটা কি রে ভাই? জুবায়ের, সুন্দর নাম। আহা, জুবায়ের আহমেদের একটা গরু মারা গেছে, ফেলে দিছে রাস্তার মধ্যে, ফেলে দিছে। এইটা কুকুর যদি একবার আগে যে ধরে, ও খাইয়ে দেয়, পা দুয়েন সামনে নিয়ে বসে থাকে, আর এ পা ঠিক কিনা? কথা কি বোঝেন? ও বলেন দি, ওই গরুর গোস্ত কি ওর একার পেটে ধরবে? জুবায়ের, একটা গরু একজন কুকুর খাইতে পারবো না, কিন্তু কাউকে ভাগ দিবে না। ও কাউকে এত হিংসুটে, ও কাউকে ভাগ দিবে না। ও ডাইন মানে ক্যাক ক্যাক করে, তো কথা বুঝেননি? কিন্তু এই গরু কি খালি কুকুরে খায়? আরো অন্যান্য প্রাণী খায়। যদি একটা কাক খবর পায় যে জুবায়েরের বাড়ির একটা গরু মারা গেছে, ওই কাকটা খবর দিব, মাগুরা জেলায় যত কাক আছে, কা কা করে সবাই খবর দেয়। বিনেতপুর, চাঁদপুর, আলুকদিয়া, বড় মাগুরা, বড়ই, পাইকেল, যত কাক আছে, এগুলো সব খবর পেয়ে যায়। আইয়া ওদের চক্ষু লজ্জা আছে, কেউ চোখ খায়, কেউ পেট খায়, কেউ বুড়ি খায়, কেউ লেজ খায়, বাক করে খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কিন্তু কুকুরের চক্ষু লজ্জা নাই। সব জামানার মানুষের সুদ খাবে লজ্জা পাবে না, ঘুষ খাবে লজ্জা পাবে না, ওইটা মনে করবে হালাল। জোরে বলেন ঠিক কিনা? ওই সুদখোরদের বিরুদ্ধে এত ওয়াজ হয়, সুদখোর বন্ধ হবে না, ও সুদ খাওয়া বন্ধ করবে না। ওই ঘুষখোররে যত বলবেন, ও ঘুষখোর ঘুষ খাওয়া বন্ধ করবে, মনে করে এটার মধ্যে এর ভিতরে আরাম আছে। কথা কোন ঠিক কিনা? কারণ ওই যে কুকুরের স্বভাব, কথা বুঝেননি? কারণ ওই হারাম খোরদের চক্ষু লজ্জা নাই। জোরে বলেন ঠিক কিনা? হারাম খোরদের চক্ষু লজ্জা নাই। ওরে যে গ্রামের মানুষ বলে, ওই দাসে সুদখোরের ঘর, ওই দাসে ঘুষখোরের বাড়ি, ওই দা ঘুষখোরের ছেলে, ওই দা সুদখোরের মেয়ে, ভাই মরেও শান্তি নাই। বিশ্বাস না করেন, আপনি মরে দেখেন, একজন সুদখোর মরে গেলে কয় যে ওটা ওই ইমামরা জিগাই, ওটা কার কবর? ওই যে ওই গ্রামে সুদ খাইতো না, সে সুদে কারবার করতো, সেই ছেলেটার কবর। কন্দি মরা পরু কয় ওই সেই সুদখোরের কবর। জিনাকারী কয় ওই যে ছেলেটা ধরা পড়ছিল যে অমুক মেয়ের সাথে, ওই সেই বদমাইশটার কবর। কন্দি মরেও শান্তি নাই, ঠিক কি না? গোরস্থানে দিয়ে বলে, কি বলে না ভাই? কথা বলেন না কেন? আরে ইমাম সাহেব না আপনি, কথা কইবেন রে, একটু জনের কথা না কইলে ওই তো নি আমার বাজানটা। তাহলে
দেখা যায় ওই মোল্লার কবর, ওই যে সে মৌলবীর কবর, বিশ্বাসের কবর, সেই বদমাইশটার কবর। তার মানে আপনার চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, এটা মরেও শান্তি নাই। ছেলে মেয়ে কইব ওই সে বদমাইশি ছেলে, একটু ভুল হইলেই কয় ওর তো কেমনে ভালো হইব, ওর বাপ চাচারা তো ওই কথা বুঝেন টানছে কোথায় দেখছেন। আর ছেলে যখন ভালো, ওর বাপটা নমনীয়, খুব ভালো ছিল, ও ছেলের বাপটা নামাজি ছিল, খুব বজুর্গা ছিল, এই জন্য ছেলেটা খুব ভালো হয়েছে। কথা কন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল বললেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের মা নাই, বাবা নাই, আমার নবীও কান্দে, সাহাবীরা কান্দে, নবীর চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিলে। নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা বুঝিয়েতি এই দুনিয়ার মধ্যে আমি ও নবী বড় এতিম রে, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, বাবা নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল যাও যাও, আমার হাবিবরে জানাই দিয়েছো। হাবিবের সাহাবীরা কান্দে, নবীও কান্দে, আমি আল্লাহ সইতে পারি না রে, আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না। আমার হাবিবকে যা বলো, যাদের আব্বা নাই, মা নাই, এরা যেন আমি আল্লাহর দরবারে এইভাবে কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূলকে দোয়া শিখাই কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার চোখেও পানি, যারা মা, আপনিও মা হারাইছেন, বাবা হারাইছেন, সাহাবীরাও হারাইছে, সবাই কাঁদতেছে, ওদেরকে বলেন। এই জন্য পিতামাতা ইন্তেকালের পরে 6-7টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? এরে আস্তে না জোরে কইবেন। বাপ মা মরে গেলে কয়টা হক? 7টা হক। এই 7টা আদায় করতে হবে। কয়জন আদায় করছেন জানি না, আমি বলবো আস্তে আস্তে ধীরে ধীরে যেতে আলোচনা। আমরা এখনো, যেহেতু আমি এখনো ভূমিকার মধ্যেই ফিরে আসি, আর আমি গুনাহগার তো অধিকাংশই সালাম দেওয়া শুরু করি, এটা আমার অভ্যাস। জনগণের এত কষ্ট করে আই না, অনেক বক্তা দেখি আয়া ভূমিকা দিয়া, দুরূদ শরীফ দিয়া, মিলাদ দিয়া, বইয়া বইয়া আধা ঘন্টারে পাস করে। আমি আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজ করে দিব, লস করাইতে রাজি না। আমার বাজানেরা, এই যে আপনার আমার কয়টা হক? যাদের আব্বা মারা গেছে, মা মারা গেছে, একটু হাত তোলেন দি, কার কার আব্বা মা নাই? কার কার আব্বা মা নাই? আহা, অনেকেরই নেই, হাত নামান। এ যুবক, যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছেন, 7টা হক। নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি? তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার, তাদের জন্য দোয়া করতে হবে, সব রেশানি করতে হবে। কি করতে হবে? সব রেশানি করতে হবে। 3 নাম্বার, পৃথিবীর মধ্যে বাবা মায়ের শরীয়ত মোতাবেক ওসিয়ত পূরণ করা লাগবে। অনেক আব্বা মা ওসিয়ত করে যায়, কিন্তু সন্তানেরা পুরা করে না রে, কপাল পোড়ারা। শুনে নাও, এই যে 7টা হক যদি আদায় না করে কবরে যাও, পিতা পুত্রের সঙ্গে সই বন্ধুতাই থাকবে না, শত্রু হয়ে যাবে। যদি পিতার সঙ্গে মায়ের সঙ্গে যদি সম্পর্ক ভালো করতে হয়, এই হকগুলো আদায় করতে হবে। আজকে আমরা কয়জন মানুষ করে রে বাবা? এর মধ্যে অনেকের ভুল আছে, ভালো করে লিখে নেন। এটাকে আমি বিশ্লেষণ করে আলোচনা করলে 4 থেকে 5 ঘন্টা আলোচনা হবে, শেষ হবে না। এক একটা বিষয়ের উপরে রিসার্চ করে আলোচনা করতে গেলে সময় লাগবে। আমি আপনাদের সংক্ষিপ্ত বুঝাই দিই। 3 নাম্বার হলো তাদের ওসিয়াতগুলো পুরা শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা লাগবে। 4 নাম্বার হলো পিতামাতা ইন্তেকালের পরে তাদের দিনাদায়িক থাকলে পরিশোধ করতে হবে। বাবা মা যদি দিনাদায়িক থেকে যায়, এগুলো আমাদের পরিশোধ করতে হবে। এটা আপনার জন্য মুসলমান, শুনে নাও, হক আদায় না করিয়া তুমি যদি কবরে চলে যাও, বাবা তোমার উপরে খুশি থাকবে না, মা তোমার উপরে খুশি থাকবে না। এই যে আমার বাজানেরা শোনো, অনেকই বাবা মা মরে গেলে ওই দিনাদায়িক দিনের কথা, ওই যে ব্রাহ্মণবাড়িয়া দেখলাম, ও যুবক, বাবা
সরকারি কর্মকর্তা, যখন মারা গেছে একদিন এক রাত বাবার লাশটা পড়ে আছে উঠোনের পরে, দুই ছেলের এক ছেলেও নেই নাই, ছোট ছেলেও ঘরে নেই নাই, বড় ছেলেও ঘরে নেই নাই। এবার মুসলমান একটা দিন একটা রাত পড়ে আছে রে লাশখানা। এবার লোকজন, গ্রামের লোকজন আইয়া, ও যুবক অ্যাম্বুলেন্স ভাড়া দিব কে দেয় নাই। এবার দুই ছেলে বলে ওনার মেয়েকে এই পেনশনের টাকা দিয়া দিছে, আমাদের দেয় নাই, এই জন্য আজকে ওনার মেয়ে দাফন করুক, আমার জায়গায় দাফন দিব না, আমার জায়গায় মুসলমান কবর দিতে দেব না। ও যুবক, এই একদিন নয় দুদিন নয়, গ্রামবাসীরা মিলাইতে পারে না, ছোট ছেলে লাশটা গ্রহণ করে না, বড় ছেলেও লাশটা গ্রহণ করে না। অনেক বাবাও আছে এক পাশে এক মুসলমান একতরফা বিচার করে যায়। আল্লাহর আদালতে জবাব দিতে হবে, দুনিয়ার আদালতেও জবাব দিতে হবে। ও যুবক, এই দুনিয়ার মধ্যে এমন কিছু করবেন না যে আপনি মরার পরও লাশটারের সঙ্গে যেন দুর্ব্যবহার কেউ না করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এ মুসলমান, চার নাম্বার হলো পিতা মাতার, বাবা মায়ের যত দিনাদায়ী কাছে পরিশোধ করা। 5 নাম্বার হলো মুসলমান পিতামাতার আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা। ভাইয়ের আত্মীয়, বাবার আত্মীয়, বাবার ভাই, বাবার আপনজন, বাবা যাদের সাথে চলতো তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের সাথে যোগাযোগ ঠিক রাখা। অনেকে দেখা যায় বাবা মা মরে গেলে বাবা মার আত্মীয়স্বজনরা চিনি না, দেখা যায় তাদের সাথে সম্পর্ক থাকে না, এদের পরিচয় দিতে হয়, পরিচয় দিতেও চায় না। আর গরিব বলি তো ভাই তাদের নামই মুখে আনে না। জোরে কোন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনে না, এর দুই মুসলমান। 5 নাম্বার হলো আপনার আব্বা মায়ের আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা। মুসলমান 6 নাম্বার হলো তোমার আব্বা মার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। তুমি আল্লাহ তোমাকে টাকা দিছে, ধন সম্পদের মালিক হয়েছো, অথচ তোমার ভাইয়ের, তোমার বাবার আত্মীয় অসহায়, তোমার খালা অসহায়, তোমার ফুফু অসহায়। ও যুবক শুনে নাও, তুমি আল্লাহর কাছে দায়ী থাকবা, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত সব বরবাদ হয়ে যাবে। তোমার ইবাদত যদি কবুল করতে হয় অবশ্যই তোমার আব্বা মায়ের আত্মীয় যারা আছে, তোমার আল্লাহ ধন সম্পদ দিছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। যদি তাও না পারো, বাবা মায়ের আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করো, ডাক দাও, তাদের মায়া করে দুটি কথা শোনাও, তাদের বাড়িতে যাও, খোঁজ খবর নাও। যদি তুমি আব্বা মার হক আদায় করতে চাও। মুসলমান 7 নাম্বার হলো বেশি করে আমার নবীজি বলছে তোমাদের পিতা মাতার কবরটা জিয়ারত করতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারা। এই যে 7টা হক আপনাদের গ্রামের মানুষ কয়জন পালন করে জানি না, তবে আমার দেখা মতে আমার বাংলাদেশে বর্তমান অধিকাংশই, আমার নানা নানি মারা গেছে, এখন বাবা মামারা যারা আছে, মামা বাড়ি যাইতাম না, মামারা যদি চলে যায় কত ধর মামা বাড়ি যাবো, কি কে আছে? এই যে আমাদের ভিতরে একটা কালচার এসে গেছে। আমার চাচারা অসহায়, দেখা যায় আমি কোটি টাকার মালিক, চাচা অসহায়, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, দিন মজুরি খাইতে পাই না, অথচ আমার বাবার সুখে, বাবার মতোই চাচা, কিন্তু সেই চাচার প্রতি আমি অনবিচার করছি, একবারও খবর নেই নাই তাদের ইনসাফ আমার, এই যে আমার একটা ইনসাফ আছে, ইনসাফ দিয়ে আমি কখনো বিচার করি নাই। আপনি কেমনে আপনার পিতামাতার হক আদায় করলেন? সারা জীবন কপাল ছুললেন, কপাল ছুইলা সিজদা দিতে দিতে আর তসবিহ টিপতে একদম হাতে কড়া ফুরে ফেলেছেন। এত সহজ না আল্লাহকে পাওয়া। কথা বুঝেননি? তামা সমাজের মানুষ কত যে ভুল করতেছে। আপনারাই যে আমি যে 7টা হকের কথা বললাম, যাদের মারা গেছে 7টা আদায় করছেন কি করেন নাই, আপনার বিবেক বলে দিবে। এখন রুহুল আমিন সিদ্দিকী জানিয়ে দিয়ে গেল, আমাদেরও জানার দরকার। জোরে বলেন ঠিক কি না? মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মোহব্বত লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ
বৈজনম গর মনের বেদনা, বউ যাইলে কেউ বোঝে না, আইরা শোনাইলে কেউ শোনে না, বল শোনাইলে কেউ অগশনেন সে মদিনালা, আর জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান পিতা মাতা যে কত বড় নিয়ামত, যুবক শোনা গো। আল্লাহ নবীর এক সাহাবী নাম তার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে বলা যাবে না মারহাবা, আর একটু জোরে। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনি মৃত্যু শয্যায় সজ্জিত। আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না, কালেমা পড়তে পারে না, মৃত্যু যন্ত্রণা। আর মৃত্যু যন্ত্রণা কত কঠিন। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব উনি একটা কিতাব লেখলেন, কিতাবের নাম হলো বাহারে মুসলমান। শুনে নাও এ যুবক, বাহারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি বয়ান করলেন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব মুসলমান শুনে নাও, ও মুসলমান শুনে নাও, কিতাবের নাম বাহারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লেখলেন মানুষ যখন মারা যায়, এই মানুষটার 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণকালে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের জানাজা পড়লাম রে, কত মানুষের দাফন দিলাম, কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম। দেখেছি রে মৃত্যুকালে, দেখেছি পায়খানা প্রস্রাব করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে, জিব্বা বাইরে গেছে, জিব্বাটা ভিতরে দেওয়া যায় না। পৃথিবীর মধ্যে 3টা বিপদ। আজকে গোরস্থানবাসীর স্মরণে মাহফিল, কবরবাসীর স্মরণে মাহফিল। যুবকেরা শুনে না, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। 2 নম্বর বিপদ হলো মুসলমান কবর। 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণ থেকে বাঁচা সম্ভব নয়, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও যুবক, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। অনেক ভাইরা নিজের সন্তানদের কবরে শোয়া দিছে। ওরে মুসলমান, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বলতেছিলাম 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। সুতরাং একটার চাইতে একটা বিপদ, একটার চাইতে একটা বিপদ। এই মরণ থেকে বাঁচার কোনো উপায় আসেনি রে মুসলমান, শুনে নাও। আরে ডাক মুসলমান, কথা বলতে গেলে অনেক কথা এসে যায় রে। লোকমান হাকিম 25 জন নবীর কথা কুরআনুল কারীমের মধ্যে আছে। আর একজন নবী, যিনি নবীও নাই, সেই দরজার মধ্যে এমন একজন সাধক যার নাম হলো ডাক মুসলমান লোকমান হাকিম। আল্লাহ উনাকে দুনিয়ার মধ্যে এত ক্ষমতা দিলেন, উনি দুনিয়ার মধ্যে নগরে নগরে ঘোরাঘুরি করলেন, পাহাড়ে জঙ্গলে ঘোরাঘুরি করে। লোকমান হাকিম কয়, আল্লাহ, দুনিয়ার মধ্যে যখন আমি রাখবন দিয়ে
পারতাম। এই গাছ ডাকিয়া বলতো লোকমান হাকিম আমাকে নিয়ে যাও, জ্বরের জ্বর সেরে যাবে। মোর গাছ ডেকে বলতো লোকমান হাকিম এইটা আমারে নিয়ে যাও, এইটা আমার উপকার হবে। লোকমান হাকিম তুমি এইটা নিয়ে যাও, দাঁতে জ্বালা সারবে। তুমি আমাকে নিয়ে যাও, পেট ব্যথা সারবে। আমাকে নিয়ে যাও, মাথা জ্বালা সারবে। আমাকে নিয়ে যাও, ক্যান্সার ভালো হবে। আমাকে নিয়ে যাও, মুসলমান ডায়াবেটিস ভালো হবে। আমাকে নিয়ে যাও, কলেরা রোগ সারবে। লোকমান হাকিমের সঙ্গে গাছে ডাকিয়া ডাকিয়া কথা বলতো গো। লোকমান হাকিম বলে আমি পাহাড় নগর ঘোরাঘুরি শুরু করলাম, কোন দিন যেন কোন গাছ ডেকে বলবে লোকমান হাকিম আমাকে তুমি নিয়ে যাও, চির অমর হয়ে যাবা। এই বড় আশা করিয়া পৃথিবীর মধ্যে জঙ্গল, পৃথিবীর মধ্যে দুনিয়ার মুসলমান পাহাড় নদী নালা সব কিছু আমি ঘোরা শুরু করলাম। একদিনও কোনো গাছ ডেকে বলে নাই লোকমান রে, ও লোকমান আমাকে লয়া যাও, তোমার মরণ হবে না। তার মানে আমি লোকমান বুঝতে পেরেছি মরণ থেকে পালাবার কোনো পথ না। চিন্তা করছেন? লোকমান হাকিম বলে আমি পৃথিবী ঘুরেছি অনেক জায়গা, জীবনে স্বপ্ন ছিল যে কোন গাছ যেন আমাকে ডেকে বলে লোকমান আমি সেই গাছ, আমাকে খাও, তোমার মরণ হবে না। আদম থেকে শুরু করে কত পয়গম্বর, কত নবী, কত সাহাবী, কত ওলি আল্লাহ আসলো, সবাই চির ঘুমায় গেছে। এ মুসলমান শুনে নাও, সুতরাং পৃথিবীর মধ্যে কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত পৃথিবীর কোন আলেম, কোন দার্শনিক, কোন কবি অস্বীকার করতে পারবে না। ইহুদিরা নয়, খ্রিস্টানেরা নয়, বৌদ্ধরা নয়। কি আয়াতটা কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বাঁচার মতো পথ আসেনি রে, এই কথা বলেন আছে? পৃথিবীর মধ্যে বাঁচার মতো কোনো পথ নাই ও যুবক। সুতরাং মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই, এই মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। কথাগুলো মনে রাখবেন, কথাগুলো কোথায় যায়, কোথায় রাখলাম রে যুবক? এরে আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ নবী সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনি মরণ মৃত্যু শয্যায় সজ্জিত। সাহাবীরা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় কষ্ট পায়, আপনার আলকামা বড় কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণ হয় না, কালেমাও পড়তে পারে না, মৃত্যু যন্ত্রণা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলে সাহাবীরা রে তোমরা যাও, তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করার পর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কও আমার সাহাবীরা রে যাও, কোন ব্যক্তি যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খবরদার খবরদার ওই মৃত্যু শয্যার যাত্রীর পাশে দুনিয়াবি কোনো কথা বলবা না। ওখানে বেশি বেশি দুরূদ পড়বা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, কারণ মালাকুল মউত যখন আসবে, এই সময় আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, ও যুবক, তখন মাস্টার ইবলিস তাকে ধোঁকা দিব। কারণ মরণের সময় যদি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে, ওর জন্য জাহান্নাম, ওর জন্য জাহান্নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নাম নির্ধারিত করে রাখছে। কারণ আজরাইল যখন এসে ধরবে, তখন ও শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার ইবলিস ওয়াসওয়াসা করবে, কারণ আপনার ঈমান হরণ করে মৃত্যুর জন্য চেষ্টা করবে। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা আমার, শুনে নাও, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা ওনার পাশে নবীজি পাঠা দিলেন, যাও তাড়াতাড়ি যাও। যাইয়া হযরত আলকামার চারিদিকে বৈশা বৈশা দাঁড়াইয়া দাঁড়াইয়া
দোয়া করো, কালেমা পড়ো, তওবা করো, কুরআন তেলাওয়াত করো, যেন মৃত্যু যন্ত্রণা লাঘব হয়ে যায়। সারাদিন ভরে সাহাবীর আলকামা চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, দোয়া দুরূদ পড়ে, কালেমা পড়ে, কিন্তু আলকামার মৃত্যু যন্ত্রণা কমেও না, মরণও হয় না, মরণও হয় না, যন্ত্রণাও দূর হয় না। নবীর সাহাবীরা দৌড়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার তো মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না, নবী গো আপনার আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, আল্লাহ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুটি হাত উঠা দিয়ে ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমার আলকামারে মাফ করে দাও, জবানের মধ্যে কালেমা জারি করে দাও, আমার আলকামা যেন কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারে না আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে যে বলো সে যেন হাতটা নামায় নেয়, কারণ আজকাল কামার দোয়া আমি আল্লাহ আজকে আমার নবীর দোয়া কবুল করতাম না। এই দুনিয়ার মধ্যে যার জন্য আমার হাবিব উকলাতি করে, যার জন্য দোয়া করে, সেই ব্যক্তির মা দুনিয়ার মধ্যে এখনো জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, নবীজি হাতটা নামায় ফেললেন। জিবরিল আমিন কয়, হুজুর হাতটা নামায় আলান। নবীজি হাতটা নামায় ফেললেন। আমার নবীজি এক দড়ি চলে গেলেন আলকামার বাড়ি। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিদর থেকে আওয়াজ, আলাইকুম আসসালাম। নবী ডাক দেখো, ও মা, আমি আপনার কাছে জানতে চাই গো, আমার আলকামা কি দুনিয়ায় কোনো অপরাধ করেছে? আমার আলকামা কি আপনারে কোনো কষ্ট দিয়েছে? যদি দিয়ে থাকে তারে মাফ করে দেন। আমার নবীজি যখন বললেন, ভিতর থেকে আওয়াজ আসে, বাজান শোনো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী গো, আমার আলকামা জীবনে এক রাকাত নামাজ ছাড়ে নাই। আমার আলকামা জীবনে কোনোদিন সুদের সঙ্গে জড়িত নয়, ঘুষের সঙ্গে জড়িত নয়। আমার আলকামা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আমার আলকামা জীবনেও কাউকে কষ্ট দেই নাই। এই দুনিয়ার মধ্যে আমার আলকামার সঙ্গে তুলনা হয় না। আমার নবী কয়, মা, তাহলে আমার আলকামার তো মৃত্যু কেন কষ্ট হয় রে? ওরে যখন দেখবেন মরণ পথের যাত্রী, কত কষ্ট হয়। রব্বুল আলামিন, তুমি আমাদের মরণটা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলো মারহাম, আল্লাহু আকবার। এই আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না। আমি চলে যাব, আরো জোরে বলেন, আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার একটু মহব্বতে জোরে জোরে চিল্লায় বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে, জোরে জোরে, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না।
আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। রে মানুষ অন্ধকার কবর যে তোমার, এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। একটু মহব্বতে ছিলে বলেন ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে। এ দুনিয়ার মুসলমান অল্প সময় আপনাদেরকে নিয়ে কথা বলবো, রাত 12টা পার হয়ে গেছে। আপনাদেরকে কষ্ট দিব না, অনেক কষ্ট করে বিধা মাটির মধ্যে বয়ে আছে। আমার নিজেরও নাক বন্ধ হয়ে যায়, ঠান্ডা লাগে, যেহেতু বৃষ্টির পানি সহ্য করতে পারি না। এরই অসুস্থ হয়ে যাব। যুবকেরা শুনে নাও, শুধু আপনাদের মহব্বতে ভালোবাসায় বসে আছি, এই পানির মধ্যে ঠান্ডার মধ্যে বয়ে আছি রে যুবক, শুনে নাও। এবার আল কামারা দিওয়াল নাও তালার মা ডাক দে বলে বাবা রে, আমার সন্তান তো কোনোদিন একটা অন্যায় করে নাই, একক তো নামাজ সারে নাই, জীবনে হজ সারে নাই। আমার সন্তানের মতো কোনো কেমন সন্তান দুনিয়ার মধ্যে নাই। আমার নবী কয় মা, তাহলে আপনার আমার আলকামার কেন এত যন্ত্রণা হয়, কেন মৃত্যু হয় না, কেন আমার আলকামার এত কষ্ট হয়? আল্লাহ নবী ডাকতে বলে মা গো, তুমি আমার আলকামারে মাফ করে দাও গো মা। মা ডাকতে বলে বাজান নেই, আমি জীবনেও কোনোদিন মাফ করতে পারবো না। কই বাবা মা গো, তোমার সঙ্গে কি ব্যবহার করেছে বলো? কই বাজান রে, সারা জীবন আমার আলকামা একক তো নামাজ সারে নাই, হজ সারে নাই, যাকাত সারে নাই, কিন্তু দুনিয়ার মধ্যে বিবির প্রতি গুরুত্ব ছিল তার বেশি, কারণ আমি মার প্রতি তার গুরুত্ব ছিল কম। আমি মার কোনো কথা তাই মূল্যায়ন করতো না, শুধু বোর কথা শুনতো, বোর কথায় গুরুত্ব দিত বেশি। কারণ বউ, যুবকেরা শুনে নাও, আমি মাঝে মাঝেই বলি পৃথিবীর মধ্যে বউ যদি মরে যায় বউ পাওয়া যাবে, সুন্দরী বউ মারা গেলে কালো বউ পাওয়া যাবে, কালো বউ মারা গেলে ও মুসলমান বাড়ি বউ পাওয়া যাবে। পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা যদি একবার চলে যায়, বাবা যদি হারায়া ফেল, এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত পাবি না, এত বড় নিয়ামত তার কপালে জুটবো না। সুতরাং বিবিরে খুশি করতে যায় মারে কষ্ট দিস না, বিবিরে সুখী করতে যাইয়া বাবারে কষ্ট দিস না, মারে কষ্ট দিস না। ওই বাবা মার দোয়া করা লাগে না, বাবা মার বর দোয়া করা লাগে না। ওরে সন্তানের দিকে যখন তাকায় ডাকতে বলে রব্বে কারীম, এই সন্তান আমি গর্ভে রাখছিলাম, এই সন্তান আমি জন্ম দিছি রে, আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, তোর কপাল পুড়ে যাবে, দুনিয়াও হারাবি আখিরাতও হারাইবি। ও যুবক, এই দুনিয়াও হারাইবি আখিরাতও হারাইবি। আল্লাহ নবী ডাকতে বলে মা, মা তুমি কি বললা? কয় বাবা রে, আমার সন্তান শুধু বোর কথা শুনতো, আমার কথা শুনতো না, মূল্যায়ন করতো না, এই জন্য আমার মনে বড় কষ্ট। আমার সন্তানের অপরাধ ছিল এইটুক, শুধু অপরাধ, সে আমার কথা মূল্যায়ন করতো না। আমার দেশের অনেক যুবক আছেন, এই চাঁদপুরের যুবকেরা বউরে খুশি করতে যাইয়া মাগুরা বাসা নিয়ে থাকো, বাড়িতে মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, আর তুমি বাসায় বিবিরে খুশি করতে যাইয়া, বিবিরে খুশি করতে যায়। আমার দেশের অনেক বক্তারাও বিবিরে লইয়া বড় বড় এসি বাসা নিয়ে রইছে, আর বাবা মা কষ্ট করে। তোর মতো মৌলবী, তোর
তোর মতো মুন্সি সমাজের কীট। কারণ তোদের কারণে আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। বাবা মারে কষ্ট দিয়া যদি চাকরির সুবাদে যদি মা বাবা খুশি হইয়া যদি আপনাকে পাঠায় সেটা হলো ভিন্ন ব্যাপার। কিন্তু মুসলমান আজকে মার কথা, বিবির কথা হই না মাকে ধমক দাও, বিবির কথা শুই না বাবারে ধমক দাও। তোমার নিজের কপাল নিজে পুরাইলা, জীবনেও কপালটা পুরাইলা। এমন দুঃখিনী মা যদি পিতা মাতার থেকে গুনাহ যদি মাপ নিয়া না মরো, তোর কপালে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তোদের কপালে আমার আল্লাহ রেখে রাখছে একটা নয়, দুটি নয়। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় কাফের মুশরিক বেঈমানদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু জাহান্নামে হাতটা তুলে দেখা। মারা মাগুরার মানুষ জুবাইর 1 নাম্বার শিক্ষিত, একটাও ভুল করে নাই। এইবার বুঝতে পারছি আমরা শিক্ষিত হয়ে গেছি, তাই না? এই কথা কইস না বেটা, আমার সাথে থেকে তোর বক্তা বানাই দিব। কত বক্তা এখন, কত বক্তা পাঁচ নিয়ে কত বক্তা বানাইলাম। তোরা মাগুরার ছেলে, আমি রুহুল আমিন সিদ্দিকে হাত ধরে উঠানোর মতো কেউ ছিল না। হাত ধরে উঠানোর মতো আমি হাজার হাজার আলেম বানিয়েছি, আমার হাজার হাজার আলেমরে বক্তা। আল্লাহ আমার এই হাত দিয়ে বক্তারে ডায়াস উঠেছে, কিন্তু আমি মাগুরার সন্তান পাই না। আমি অনেক সময় বলি আরে যখন বেটা একটু আয়, সময় দে, সময় দে, কিন্তু খালি বাড়ি বইবি লেখাপড়া কয়ে খালি ইমামতি নিবি, ইমামতি। আরে ইমামতি নিয়ে ওই যে সীমাবদ্ধ মন বড়, এত ছোট হয়ে যায় সন্নিত, ও আর কোনো কিছু করতে পারে না ওর মধ্যে। কথা বুঝেননি? ইমাম মানে নেতা, এখন ওরা মনে করে ইমাম মানে আমরা চাকর। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ছেড়ে দিয়ে আয়, পথে আয়। আমার বাবা মা, আমার আব্বা বসে আছে। আহারে আমার বাবার স্বপ্ন ছিল, মায়ের স্বপ্ন ছিল। আমি বলতাম আব্বা এই কালেমা, আগে কালেমা পড়িতে মনে করতাম ভিক্ষা করা মৌলবীরা। কথা বলছেন, ফকিরা ভিক্ষা করে না, লা ইলাহা ইল্লাল্লাহ, মা ভিক্ষা দাও। আমার আব্বা বলতো বাজান আমি তোর ইনকাম খাতি চাই না। আমার মায় বলতো বাবা তোর ইনকাম খাতি চাই না। আমি একবার পালায়ও চলে আসি এই বাড়ি, আমার মামা বাড়ি, এ সরোয়ার, আরেকটা কি যেন মাওলা সরোয়ারের বাড়ি, 2 মামা বাড়ি আইছি। তা উনরা তো মামারা তো অনেক, একবার আইলাম, পড়ালেখা করতাম না, মাদ্রাসায় পড়তাম না, এই ভিক্ষা করা মৌলবি পড়তাম রে। আব্বা মার স্বপ্ন ছিল বাজান আমরা তোরে দরকারি তোরে কিছু করে দিব আমরা, কিন্তু লেখাপড়া তোরা জানাজা পড়বি। আমার মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন যে তোরা আমার জানাজা পড়বি তুই। আজকে শুধু জানাজা পড়ি না, মহান মালিক দয়া করে এমনও করছে আজকে শত শত আলেম বানাইতেছি, খালি আল্লাহ পাক পড়াইতেছে, আমি করতেছি। কারণ বাবা মায়ের স্বপ্ন পূরণ এখনো করতে পারেন। বাবা মা, দাদা দাদি, নানির জানাজা পড়েছে, দাদা দাদির জানাজা পড়েছি ছোট্টবেলা। এইরকম স্বপ্ন পূরণ করেছে আল্লাহ। কিন্তু এই জন্য তোদেরকেও বলি তোরা আয়। আমি সিদ্দিকি মাদ্রাসা করলাম, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। আমি যে যখন বাড়ি থাকি, আমার এলাকার ছেলেরা, চাঁদপুরের ছেলেরা, তোরা লেখাপড়া যারা করিস আয়, কাছে আয়, তোদেরকে একটু উঠায়। আমি রুহুল আমিন কদিন বাঁচবো, আরো 2 সাইডটা তৈরি করে থুয়ে যাই। মাঠে ময়দান ওয়াজ করবি, বড় বড় মাথা উঁচু করে, নত সুরে নয়, মাথা উঁচু করে ইসলামের বিজয় গান গাবি। কিন্তু তোরা বাড়ি বইয়া থাকলে তোদের পাবো কই? আমি তার খুঁজতেও পারি না। আমার বাবা মাঝে মাঝে কষ্ট হয় যে তোরা আয়, মাগুরা থেকে শত শত রুহুল আমিন বেরোক। যেমন আমাদের বাংলাদেশের 1 নাম্বার প্লেয়ার ছিল সাকিবুল হাসান, ঠিক কি না? এই কথা কর না কেন? আজকে আমরা মাগুরার মানুষ বুঝি নাই বলে তারা মামলা দিছে। এরে জানেন বিশ্বে, আমি তো বাংলাদেশ অন্য প্রান্ত থেকে যাই, মাগুরার চেনে 1 নামে সাকিবের এলাকা। আমারও স্বপ্ন ছিল রুহুল আমিন সিদ্দিকী। এখন বাংলাদেশে, এশিয়া মহাদেশে মহান আল্লাহ পাকের দয়া করে 4-5 জন বক্তার ভিতরে আল্লাহ পাক আমাকে জাতীয় পুরস্কার প্রাপ্ত, আমি জাতীয় পুরস্কার পর্যন্ত পেয়েছি। আল্লাহ এই সুযোগটা দান করেছে। সুতরাং এইগুলো আনতে গেলে আমাদের সময় লাগছে। আমিও চাই ঘরে ঘরে রুহুল আমিন হোক, ঘরে ঘরে ওই প্লেয়ার নয়, আলেম হোক। নিজের বাবার, নিজের সন্তান জানাজা পড়ুক, নিজের মায়ের জানাজা করুক, নিজের ভাইয়ের জানাজা পড়ুক, সেই আলেমগুলো তৈরি করতে হবে। যেন বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ হাতি দেওয়ার মতো আমি পাই না সাথে। এই যে আসা পর আমার মাহফিলে বলি, যখনই মাগুরা মাহফিল হয় একটাই দাবি করি, তোরা আয়, তোরা আয় আমার কাছে, আমরা বসে একসাথে মিশে আমরা চলি। কারণ মাগুরার বুকে শত শত রুহুল আমিন হোক। হাজার একটা বাতি থেকে বাতি নিলে বাতির কমে না, হাজার হাজার বাতি জ্বলবে এক বাতি থেকে। বাতি কি লস হয়? কথা বলেন, বাতির কি কমতি আছে? যারা বলেন কমতি আছে? একটা বাতি থেকে লক্ষ লক্ষ বাতি জ্বলবে, কমবে? বাতির কমবে?
আমারও এই স্বপ্ন ছিল, কিন্তু পাইলাম না। মাগুরার মানুষ অলস, এদের ভিতরে হিংসা। রুহুল আমিন সিদ্দিকী হলো দৌড় ওঠ আত্মসী, এদের অভ্যাসেরাই বেড়া আত্মসী। কোরআনের বাইরে হাদিসের বাইরে চললে ছুঁড়ে মারবো। পিত্ত কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। আমি তো গুনাহগার, একাধিকবার সরমনার জমিনে গেছি, সারসিনার জমিনে গেছি, আল্লাহ আমার একাধিকবার আমাকে নিয়েছে। আমি সরমনার জমিনে গজল পন্থ গাইছি, আমি সরমনার পীর সাহেবের সাথে ওয়াজ করছি। ওই যে মরহুম আপনাদের মাগুরার যে এটা ছিল, আপনার কে ছিল যিনি আমাদের আমজাদ আলী পীর সাহেব, ওনার বাড়ির মাহফিল কিন্তু আমি গুনাহগার করছি, আমি গুনাহগার করেছি। তারা তো হিংসা করে না, আমাদের দুই কথা পড়িয়া দুই খালি আরে বাবার হিংসায় মন ভরা। এত হিংসা, হিংসা মানুষের শেষ করে দেয়। এই জন্য তিন শ্রেণী মানুষের দোয়া কয়। এক নাম্বার ওই হিংসুটে মানুষের কোন নামাজ রোজা হজ যাকাত এগুলো কিচ্ছু কবুল হবে না। জোরে বল আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আস্তে আস্তে ভাই। এ যুবক, মা বললেন বাবা ও মুসলমান, আমি আমার সন্তানের ক্ষমা করতে পারি না, মনে বড় কষ্ট দিছে, এইটা আমি কোনোদিন মাফ করতে পারবো না। রাসূল বললেন সাহাবীরা রে আয়, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়। খড়ি আনা হলো, আগুন আনা হলো, চিতা সাজানো হলো। চিতা সাজায় যখন আগুন দিয়ে খড়ির মধ্যে ধরাইয়া দিল, ডাকতে বলে নবীর সাহাবীদের, নবী ডাকতে বলে ও সাহাবীরা, ওই খড়ির মধ্যে আগুন ধরাইয়া ওই আলকামারে আগুনের মধ্যে দিয়া পুড়াইয়া দাও, কারণ ও মরার পরই জাহান্নামে চলে যাবে। মায়ের অভিশপ্ত সন্তান, ওই মা জননী কষ্ট পেয়েছে, সুতরাং ইন্তেকালের পরেই জাহান্নামে যাবে। ওরে দুনিয়া থেকে পুড়াইয়া দাও, দেরি করো না। যখন আলকামার দেহখানা আগুনের দিকে নিয়ে যায়, জনম দুঃখিনী মা তাকায়া দেখে রে, কলিজার টুকরা সন্তানের আগুনের দিকে নিয়ে যায়। একটা চিৎকার মেরে বলে আল্লাহর নবী, ও মায়ার নবী গো, আপনি আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানের আগুনের মধ্যে ফেলবেন না। আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না, কারণ আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানের আগুনে পোড়াইবেন, আমি কেমনে নিব মেনে? আমি আমার সন্তানের জীবনের সব ভুল আমি মা জননী ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। এর হাজার টন নাই করেছেন, বাড়ি যায় ডাক দিবেন, বাবা প্রতিজ্ঞা করেছে আপনাকে না মেরে আজকে ঘরে উঠাবে না। একবার বাবার সামনে যে বলে আব্বু আমার ভুল হয়ে গেছে, মা গো আমার ভুল হয়ে গেছে। মা বলে ডাক দিতে দেরি, আব্বু বলে ডাক দিতে দেরি, বাবা মায়ের ক্ষমা করতে দেরি নয় রে। হাজার অন্যায় করেছেন, একবার খালি ডাক দিবেন আব্বু আমার ভুল হয়ে গেছে। আমার বাবার সন্তানকে বুকের মধ্যে টেনে নিবে, বাবা মা বুকের ভিতরে টেনে নিবে, কারণ দুনিয়ার মধ্যে এমন বস্তু আব্বা মা, এই ডাকটা যখন কানে যায় লাগে, মা ধৈর্য ধরতে পারে না, বাবা ধৈর্য ধরতে পারে না, সন্তানের সব ভুল মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই জন্য আমার যুবক বন্ধুরে বলে যায়, আমি আর আলোচনা আগাইতে পারবো না, অনেক রাত হয়ে যায়। তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার ওয়ান নেকান। এরপরে মুসলমান শুনে নাও, কথা কিন্তু শেষ হয় নাই। বলুন হুজুর শেষ হলো কি? রসুল যখন মা যখন বলেন আমি এর আল্লাহর নবী আমি মাফ করে দিলাম, আলকামার জবান দিয়ে কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রসুল বলেন সাহাবীরা রে, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে। নবীজি বলেন আর ও আলকামার মা, আমার আলকামার জীবনটা বড় ধন্য গো, কারণ এমন আমল দুনিয়ার মধ্যে করে গেছে, আর মা তুমি ক্ষমা করে দিছ। ইন্তেকালের পরে রব্বুল আলামিন তার জান্নাতের দরজাগুলো খুলে দিছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার দেশে এমনও হাজি আছে পিটাইছে বাবারে, মারে পিটায় হাজি হয়েছে, বাবারে পিটায় হাজি হয়েছে। আয়া দেখি তসবি পড়ে, এখন ক্ষমা নিতে পারছে কি পারছে না জানি না। এমনও আলেম আছে বাবা, এমনও বুজুর্গ আছে চিল্লা দেয় 40টা চিল্লা দেয়, 40 দিনের চিল্লা দেয়, কিন্তু ওর দ্বারাই মা নির্যাতিত হয়ে মারা গেছে, ওর দ্বারাই বাবা নির্যাতিত হয়ে মারা গেছে। এখন ওই আব্বা মা যদি ক্ষমা না করে, কোনো লাভ নাই তোর নামাজ পড়ে, কোনো লাভ নাই তোর হজ করে, কোনো লাভ নাই তোর যাকাত দিয়ে, কোনো লাভ নাই তোর দুনিয়ায় ইবাদত বন্দেগি করে। এই জন্য আগে মার কবরের পাশে দাঁড়া, বাবার কবরের পাশে দাঁড়া, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান, যেন আল্লাহ যেন মাফ করে দেয়। নফসের খায়েছে পরে গুনাহ করেছি, মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া কর। মা রাত্র যখন গভীর হয়ে যাবে, মায়ের কবরের পাশে দাঁড়ায়া যা, বাবার কবরের পাশে দাঁড়ায়া যা, চোখের পানি ছেড়ে কান্দে কার বলে রব্বুল আলামিন। ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মাকে কষ্ট দিছিলাম, বাবারে কষ্ট দিছিলাম, আজকে আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার মা বাবারও ক্ষমা করো, আমারও ক্ষমা করো, আমি পাপী, আমি গুনাহগার। আমার রব্বে কারিমের দরবারে চোখের পানির বড় দাম। ও যুবকেরা শুনে নাও, আর যারা জীবিত আছেন এখনই আজকে বাড়ি যাবেন, বাড়ি যায় মায়ের পাটা ধরবেন, ধরে মাপ চাবেন, বাবার পা ধরে মাপ চাইবেন। যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে যে সালাম দিবেন, আব্বুর কাছে বলেন আব্বু আমি নফসের খায়েছে পড়ে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আমাকে মাফ করে দাও, আমার আম্মু আমাকে মাফ করে দাও। যদি আব্বা মা তোরে মাফ করে দেয়, তোর কপাল ফালা। এই দুনিয়ার মধ্যে তোর মতো কপালি মানুষ, তোর মতো ভাগ্যবান মানুষ আর কজন আছে? জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই জন্য 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল। মনে আছে? নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি ইত্যাদি। নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, দান দেয়ার। এই যে মসজিদের জায়গা দান করেছেন, মাদ্রাসার জায়গা দান করেছেন, গোরস্থানের জায়গা দান করেছেন, টাকা পয়সা দিয়ে সুন্দর একটা মাদ্রাসা করেছেন, সুন্দর একটা মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, পাশেই মসজিদ, কত সুন্দর মসজিদ। বাবা এখানে গোরস্থান, কত মানুষ শুয়ে আছে, যারা শুয়ে আছে তাদের জন্য টাকা পয়সা খরচ করে এই সুন্দর একটা বাগান বানাইলেন, সদকায়ে জারি হিসেবে মুসলমান। নাম্বার 3 হলো এই দুনিয়ার মধ্যে নেককার সন্তান। আজকে আমাদের আব্বা মা যারা আমাদেরকে রেখে গেল, এই দুনিয়ার মধ্যে আমরা যেন দুনিয়ার অন্যায় কাজ ছেড়ে দিয়া দিনের পথে চলে ঈমান নিয়ে চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সুতরাং এই জায়গা যে মাদ্রাসা আছে, দাবি করবো আপনাদের কাছে, একটা গাছ লাগান, একটা সন্তানকে আলেম বানান। যে ছেলে মেয়েটা কোরআন শিক্ষা করে আপনার জানাজা পড়বে, আপনার জন্য দোয়া করবে, আপনার প্রতিবেশীর জন্য দোয়া করবে। এই জন্য বাজানডা মাদ্রাসায় দিয়ে লেখাপড়া করাইলে বিফলে যায় না। যদি বলেন কেন, হাজার হাজার মাদ্রাসার ছেলে সেনাবাহিনীর চাকরি করে, হাজার হাজার মাদ্রাসার ছেলে নৌবাহিনীর চাকরি করে, হাজার হাজার মাদ্রাসার ছেলে মুসলমান বিমান বাহিনী চাকরি করে, হাজার হাজার মাদ্রাসার ছেলে পুলিশ বাহিনীতে চাকরি করে, হাজার হাজার ছেলে মেয়েরা মাদ্রাসার স্কুল কলেজে চাকরি করে। আমার যুবকেরা পার্শ্ববর্তী মুসলমান মসজিদে ইমামতি করে, কিন্তু স্কুল কলেজে পড়িয়া দেখান একটা ছেলে মসজিদে ইমামতি করতে পারে। বাবারা আমার, এইবার মসজিদে ইমাম হয়েছে, স্কুল কলেজে ল পাস করে ইমাম হয়েছে। বাজানে এগুলো দেখা যায় না, যদিও 2-4টা হয়, এরপরে কোরআন চর্চা করে তারপরে হয়। এই জন্য এমন সন্তান বানান যে সন্তানটা কোরআনকে চর্চা করবে, কোরআনটাকে বুকে ধারণ করবে, এই কোরআনের ধারক বাহক হইয়া সেজন্য আপনার জানাজা পড়তে পারে, দোয়া করতে পারে। এই জন্য মাদ্রাসার খেদমত করতে চান কি চান না? আমি একটু হাত উঠায় দেখায় দেন, চান কি চান না?